আজকে টাইটেলটা দেখে মনে হয় অনেকে আর কি একটুখানি হতবাক টাইপের হয়ে গেছে যে কি বাপ করে রান্না, ছেলে হলো রাজেশ খান্না। অ্যাকচুয়ালি এটা আমি আমার মানে কী বলে মানে আমার জেঠু যারা আছে আর কি, মানে সেই সময় ওই 1970s 80s রাজেশ খান্না তো অনেক বড় মাপের স্টার্ট ছিল। তো সেখানে আর কি ওরকম টাইপের এই ডায়লগটা নাকি সেই আমলে খুব প্রচলিত ছিল। তো আমার মাইন্ডের মধ্যে ছিল, তাই ভাবলাম এটাই একটা টাইটেল দিই, এটার সাথে আর কি নর্মাল আপনি রিলেট করতে পারবেন। তো কথাটার মানেটা কি, বাপ করে রান্না, ছেলে হলো রাজেশ খান্না, মানে ব্যাপারটা কি, মানে আমি প্রথমত আমি আগের থেকে ভিডিওতে বলে দিই, আমি এখানে কারো বাবা যদি রান্নাবান্না করে ইনকাম করেন তা কাউকে ছোটো করছি না, বাট আমি এখানে একটা পার্সপেক্টিভ বোঝানোর জন্যে মানে আর কি এই জিনিসটা নিচ্ছি আর কি, কেউ অন্য সেন্সে নেবেন না। তো ব্যাপারটা হচ্ছে কথাটা এটা যে বাপ করে রান্না, ছেলে হলো রাজেশ খান্না। তো ব্যাপারটা হচ্ছে মানে এখানে মানে বাবা ধরুন ওই যেটাকে আমরা বলি ঠাকুর বলি না, যে রান্নাবান্না করে আর কি, মানে সেটা মানে এই ধরনের কাজে তো খুব একটা ইনকাম নেই, খুবই স্বল্প পরিমাণে ইনকাম। কিন্তু তার যে ছেলে, তার যে ছেলের হাব ভাব মানে সেটা আর কি পুরো রাজেশ খান্নার মতন স্টাইল, রাজেশ খান্নার মতন ড্রেসপত্র, রাজেশ খান্নার মতন একদম মানে সোয়াগ যেটাকে বলে, একদম সোয়াগ। তো প্রবলেমটা আজকের যুগে মানে সেই জিনিসটা মানে সময় যত বাড়ছে, মানে যত মানে ক্যাপিটালিজম বাড়ছে, যত মানে আর কি এই কনজিউম করার প্রবণতা, সমস্ত কিছু আমরা কনজিউম করবো, এই কনজিউম করার প্রবণতা যখন মানে এই ধরনের কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনার মুখের মধ্যে ছুঁড়ে মেরে মেরে মানে এইগুলো করছে, তত এই প্রবলেমগুলো আজকের যুগে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। দেখুন প্রবলেমটা হচ্ছে যেটা হচ্ছে, যারা একদম এই রিচ ক্লাসে পড়ে তারা এত পরিমাণে কনজিউম করলেও তাদের কিচ্ছু ফারাক পড়বে না। মানে যেমন সমুদ্রের থেকে অল্প একটু জল যদি 1 মগের জায়গায় 10 মগ খরচা করে, সমুদ্রের কী আর ফারাক পড়ে। কিন্তু যাদের মানি খুব স্বল্প, তারা যখন বেশি পরিমাণে ওই জলটাকে স্পেন্ড করতে চায় না, প্রবলেমটা হচ্ছে সেইখানে। তো ব্যাপারটা কী হচ্ছে, আজকের যুগে আমি কিছুক্ষণ আগে একটা দুদিন আগে কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে আজকের যুগে সবাই মানে মানে কেউ আমি দেখি 10,000 টাকা 15,000 টাকা চাকরি করছে, মানে কেউ সিভিক পুলিশ দেখি আর কি, মানে সে 2 লাখ টাকার মানে বুলেট কিনে ফেলছে। মানে সবাই বলতে পারে ইএমআই, তা ইএমআইটা তো ফ্রিতে দেয় না, মানে ওটার জন্য তো চোকাতে হয় নাকি, মানে টাকা তো চোকাতে হয়। তো প্রবলেমটা যেটা হচ্ছে, শুধু তো আমি এটা সিভিক পুলিশের না, মানে কেউ যদি ধরুন মাসে 50,000 ইনকাম করে, 70,000 1 লাখও ইনকাম করছে মিডল ক্লাস, সেখানেও তারা এই মানে সেম মানে আর কি কাজ করছে। তো প্রবলেমটা যেটা হচ্ছে মানে বেসিক যে একটা ইকোনমিক্সের পার্সপেক্টিভ, ওটা নিয়ে হয়তো আপনারা অনেকেই ভিডিওটা করেছেন, মানে অনেকে ইউটিউবেতে দেখেছেন, কিন্তু আমি আমার পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি। বেসিক পৃথিবীতে না মানে মানে কী বলে, যেটা বলে ফাইন্যান্সিয়ালের বেসিক যে নলেজের যে বেসিক প্যারামিটার, একটা হলো অ্যাসেট, একটা হচ্ছে লায়াবিলিটি। তো প্রবলেমটা হচ্ছে এই যে বাইক কেনা, মানে আইফোন নতুন এসেছে না, আইফোন 15টা নেবো না, মানে আইফোন 15 নিলে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাবে না, আইফোন 15 নেবো, আমার লেটেস্ট চাই, লেটেস্ট আইফোন 16 নেবো, তার জন্য যদি আমার 50,000 টাকা এক্সট্রা দিতে হয়, আই ক্যান পে ফর ইট। তো ব্যাপারটা হচ্ছে এই বাইক নেওয়া, তারপরে ধরুন মানে অ্যাপেল ফোন নেওয়া, তারপরে কী বলে আমি জারার থেকে শপিং করবো, মানে নর্মাল জামা কাপড় পরবো না, আমি নিজের যা অকাতের বাইরে গিয়ে শপিং করবো, এইগুলো সমস্ত কিছুই না লায়াবিলিটির মধ্যে পড়ে। তো প্রবলেমটা কী হয় মানে, আর অ্যাসেট যেগুলো, অ্যাসেট করতে গেলে তো ব্রেন খাটাতে হয়, আমি যেটা সবসময় আমি আমার অডিয়েন্সকে বলি সমস্ত কিছুতে। প্রবলেমটা যেটা হচ্ছে এই কনজাম করার যে নেচারটা আমাদের মধ্যে মানে অ্যাডভার্টাইজের মাধ্যমে বলুন যে পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, আমাদের না ব্রেন খাটানোটাই মানে প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। ব্যাপারটা অ্যাসেট বিল্ড করতে তো বুদ্ধি খাটাতে হয়। মানে আপনি যদি কোনো মানে কি ধরুন আমি সিম্পল বলছি, মিউচুয়াল মানে লোকে কেন মিউচুয়াল ফান্ড পছন্দ করে, বিকজ মিউচুয়াল ফান্ডে অন্য কেউ আপনার ফান্ড ম্যানেজমেন্ট করছে, আপনার বুদ্ধিটা খাটাতে হচ্ছে না, আপনি সিম্পল আর কি ওটার মধ্যে দিয়ে দিলেন, তারপরে মানে কিন্তু প্রবলেমটা হলো, কিন্তু আপনি যদি শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চান, মানে আমি সেবি সার্টিফাইড কারোর কাছ থেকে, আমি বলছি না র্যান্ডাম কারোর থেকে টেলিগ্রামে নাম শিখে নিন, কিন্তু সেবি সার্টিফাইড যদি কারোর থেকে আপনার শিখতে হয়, কিন্তু তার পিছনে তো আপনাকে সময় ব্যয় করতে হবে, মানে মানে অনেক বুদ্ধি খাটাতে হবে। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, কেউ ওই বুদ্ধিটা খাটাতে চায় না, ব্রেন দুটো কেউ খাটাতে চাইছে না, সবাই কি শর্টকাটে মারবো, সব কিছু শর্টকাটে আর কি। তো প্রবলেমটা কী হচ্ছে, মানে যে শান্তিটা অ্যাসেট বিল্ড করে যে শান্তিটা আছে, মানে ধরুন আপনি ধীরে ধীরে 30 ইয়ার্স ধরে মানি মানে আর কি জমাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে, পেনি স্টকসে সিম্পল, বা আপনি ধরুন কোনো রিয়েল এস্টেট কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করলেন, আর তারপরে আস্তে আস্তে আপনি নিজে ক্যালকুলেট করে বললেন যে এই জায়গায় ফিউচারে এরকম হতে পারে, ক্যালকুলেশন করে প্রথমে করলেন, তারপর 20 ইয়ার্স 30 ইয়ার্স পর্যন্ত যখন ভ্যালুয়েশন হিউজ পরিমাণে হয়ে যাবে, তার যে স্যাটিসফ্যাকশন, যে একটা মেন্টাল, কিন্তু সেটা আপনার এই সিম্পল একটা আইফোন কিনে মানে ইজিলি আপনি সেই স্যাটিসফ্যাকশনটা পেয়ে যাচ্ছেন, যে আপনি বাদ বাকি যে জিনিসটা কেউ অ্যাচিভমেন্ট করেনি সেটা আপনি অ্যাচিভমেন্ট করেন। আগেকার যুগে কী ছিল, আগেকার যুগে না আইফোন ছিল না কিছু ছিল, মানে ধরুন সেই সময় আমাদের দাদু ফাদুরা যখন একটা যদি জমি কেনে, সে নিজের বুদ্ধি খাটিয়ে, তারপর সেই জমির ভ্যালুয়েশন 10 বছর 20 বছর পর যখন বিশাল হতো, তার ডোপামিন লেভেল হিট করতে গেলে 10 বছর 20 বছর ধরে ওয়েট করতে হতো।
কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু কনজামশন আমাদের প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, কোম্পানি মানে নতুন নতুন করে নিট তৈরি করছে। নিট তো ছিল না, মানে অ্যাপেলের তো কোনোদিন নিট ছিল না, কিন্তু এখন নতুন করে নিট হয়েছে। মানে আমি সেদিন একটা ইউটিউব ভিডিও দেখছি, মানে একটা ছেলে, আপনারাও দেখেছেন নিশ্চয়ই শর্টসে, মানে ছেলেটা মানে দেখে মনে হচ্ছে খেতে পায় না আর কি, তাদের বাড়ির কন্ডিশন সেভাবে খুব একটা ভালো না, তার মায়ের কন্ডিশন দেখেও মনে হচ্ছে ঠিক না, কিন্তু সে নাকি 3 দিন খায়নি। তার মাকে আর কি, মানে বাবা মাকে এত পরিমাণে ফোর্স করেছে, তার বাবা মাকে জোর করে ওই আইফোনটা কিনে দিতে হলো, তারপর সে তার ছেলে মেয়ে আর কি, তার ছেলেটা আর কি ওই খাবার খেলো। আপনি দেখেছেন মনে হয় আপনার ওই ভিডিওটা। তো এই হচ্ছে কন্ডিশন, মানে কনজামশন লেভেল এত পরিমাণে বেড়ে গেছে, মানে আমরা আর কোনো কিছু দেখছি না, আমরা দেখছি যে কে এত মেহনত করে, ডোপামিন লেভেল মানে বেশি পরিমাণে। তখন ওয়েলথ নিয়ে তো আপনি মানে আর কি স্বর্গে চলে যাবেন না, কিন্তু ওয়েলথ বিট করে মজাটা, আমি সবসময় একটা কথা বলি, মানে আর কি আমার একটা ইউজার মানে সাবস্ক্রাইবার একটা কথা বলেছিল যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে একটা কথা বলতে, তা আমি সেটা নিয়ে অন্য কোনো দিন ভিডিও বানাবো। কিন্তু একটা কথা, মানি ইনকাম করে সবাই এক কথা বলে যে মানি ইনকাম করে কী হবে, সব কিছু যদি এখানে ফেলেই উপরে চলে যেতে হবে। তখন মানি ইনকাম করে কিছু হবে না। মানি ইনকাম করতে যে ধরনের মানে এফোর্ট পুট করতে হয়, তারপর যে আউটকামটা আসে, এটাতেই মজা, এটাতেই ডোপামিন হিট, এটাতেই মজা, এটাতেই শান্তি, আর কিচ্ছু নেই। মানির যদি আমি সিম্পল কনসেপ্ট বলি, মানি ইনকাম করতেই মজা, আর ওটাকে বাড়াতেই মজা, আর ওটাকে নেক্সট জেনারেশনকে দিতেই মজা, আর এর বাইরে আর কোনো কিচ্ছু নেই। নেক্সট জেনারেশন নিয়ে ব্যাপারটা অন্য কোনো দিন বলবো। তো ব্যাপারটা যেটা বলতে চাইছি, তো আমরা শর্ট টার্ম যে ডোপামিন হিট, সেইটার দিকে আমরা মানে আমাদের সবাই চলে যাচ্ছি। সেটা আমরা চাকরিজীবী বলুন, যাদেরকে আপনারা ফুচকে বলুন, বা নর্মাল যারা টাইপের হোক, আমরা শর্ট টার্ম মানে সুখের জন্যে আইফোনটা দরকার, কার দরকার, এইসব করে বেড়াচ্ছি। কিন্তু একটা আইফোন, আমি কার নিয়ে একটা কথা বলি, মানে ধরুন আপনি কার ধরুন 10 লাখ, মানে 10 লাখ দিয়ে একটা কার কিনলেন, আচ্ছা কারের দাম কি শুধু 10 লাখ? মোটেই না। ওই কারটা ধরুন 5 বছর যদি আপনি ইউজ করেন, তার পিছনে যে পরিমাণে মেইনটেনেন্স খরচা, তার যে তেলের খরচ, সেটা দেখবেন 10 লাখ দিয়ে যদি আপনি কার কেনেন, মানে 7 লাখ টাকা 8 লাখ টাকা এক্সট্রা আরও আপনার লেগে যাবে, যে 5 বছর ধরে ওটা সমস্ত তেলের খরচা, মেইনটেনেন্স খরচা, ইন্স্যুরেন্স সব কিছু মিলিয়ে। তাহলে ভাবুন 10 লাখ টাকার আপনার একটা কার কিনতে গেলে আপনাকে অলরেডি 18 লাখ আপনার থাকা উচিত। কিন্তু আমরা এইভাবে কখনো কিছু করি না। আমাদের কি, কার কিনলে আমাদের একটা স্ট্যাটাস সিম্বল বাড়বে, বাদ বাকি লোক যা আছে তাদের থেকে আমরা একটু স্ট্যান্ডার্ডে হাই করবো, একটা শর্ট টার্ম ডোপামিন হিট পাবো, যে আমার কাছে এই জিনিসটা আছে, এই স্যাটিসফ্যাকশান। তো ওভারঅল আমার যে ভিডিওর মাধ্যমে যে আমি কথাটা বলতে চাইছি, তো আমরা সবাই আর কি রাজেশ খান্না হতে চাইছি, কিন্তু আর রাজেশ খান্না ব্যাপারটা হতে গেলে, রাজেশ খান্নার মতন এম্পায়ার বিল্ড করতে গেলে ইট টেক্স টাইম। রাজেশ খান্না কখনো রাজেশ খান্না বা আজকের যুগে শাহরুখ খান একবারে ওই জায়গায় হয়নি। তাদের মতন লাইফ পেতে গেলে, ম্যাক্সিমাম কেউ পাবে না এটাও সত্যি, কিন্তু অ্যাটলিস্ট তাদের যদি 1%ও পাই, সেই 1% 2%ও পেতে গেলে আমাদেরকে ধীরে ধীরে এই জিনিসটা করতে হবে, ধীরে ধীরে ডোপামিনের স্বাদটা ধীরে ধীরে নিতে হবে। এই হ্যাপি হরমোনের যে কথাটা আমি বারবার বলি, এই স্বাদটা যখন মানে আর কি তাড়াতাড়ি নিতে যাবেন না, তখন আর রাজেশ খান্না হবে না, ওটা আর কি মানে কী বলে, রাজপাল যাদবের মতন অবস্থা হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, মানে রাজপাল যাদবের নাম বললাম বিকজ রাজপাল যাদবও ওরকমই কেস, মানে সাকসেস পেয়েছে, তারপর মানে এখন বাড়িঘরদের বেঁচে দিতে হচ্ছে। আমি একটা শর্টস ভিডিও দেখলাম। তো যাই হোক, তো এই বিষয়টা নিয়ে আশা করি কিছুটা আমি ইনসাইট দিতে পারলাম। ধন্যবাদ।